নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা আজকে আমি কথা বলবো কয়েকটি টিজার টেলার এইসব নিয়ে। তা একটা বাংলা টিজার, সত্যি বলে সত্যি কিছু নেই, সৃজিত মুখার্জির একটি সিনেমা আসছে। তা আমি বলবো এখানে না মানে প্রচুর হচ্ছে স্টার কাস্ট ভর্তি। এখানে কৌশিক গাঙ্গুলি রয়েছে, কৌশিক সেন রয়েছেন, এখানে পরমব্রত রয়েছেন, ঋত্বিক চক্রবর্তী রয়েছেন, অনির্বাণ চক্রবর্তী রয়েছেন, এছাড়া আরও অনেকে রয়েছেন, অনেকে নাম মানে অর্জুন রয়েছে। ঠিক আছে, তা আমি বলবো এই সিনেমাটি সত্যি বলে সত্যি কিছু নেই। এই সিনেমাটি কিন্তু 12 অ্যাংরি ম্যান, ঠিক আছে, এই সিনেমাটার কিন্তু অ্যাডাপ্টেশন, মানে রিমেক ঠিক বলবো না, দেখা যাক। মানে সৃজিত মুখার্জির ট্রেলারটা দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তা আমি বলবো এই যে 12 অ্যাংরি ম্যান, ঠিক আছে, এই সিনেমাটি তোমরা যদি না দেখে থাকো তোমরা দেখো। মানে আমি বলবো যে এই সিনেমাটি না এত মানে সেরাদের সিনেমার মধ্যে থাকে না, যদি সেরাদের সিনেমা যদি তোমরা তৈরি করো, ঠিক আছে, তুমি 5টা 10টা 20টা যে যেরকম সিনেমা চয়েস করো তার মধ্যে এই সিনেমাটা থাকবে, মানে এরকম একটা ভালো সিনেমা। তা সেটার অ্যাডাপ্টেশন এই বাংলায়। আমি বলবো মানে টিজারটি যতটা দেখলাম আমার কিন্তু ভালো লেগেছে। এখানে ওই যে মানে যারা দেখেছো, ঠিক আছে, মানে 12 অ্যাংরি ম্যান, ঠিক আছে, তারা জানো যে এই সিনেমাটির গল্পটি কী হবে। তাই এখানে আমি টিজারটিতে বলি যে এখানে মানে বিচার করা হবে যে একটি ছেলে মানে তার বাবাকে কি খুন করেছে। তা সবাই যখন এরকম করে হাত তুলবে না, যে 1 জন 2 জন 3 জন, এবার মানে পরমব্রত সে মোবাইল ঘাঁটবে। তা তখন তাকে বলবে কি বাবু আপনি মোবাইলটা রেখে হাতটা তুলুন। তো সে না তাকিয়ে মোবাইলটা রেখে চুপ করে থাকবে, ঠিক আছে। যখন পরমব্রতই হাতটা তুলবে না, মানে বলবো ব্যাপক লাগবে। আর এখানে যে বিজিএমটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু মানে ব্যাপক লাগবে। আমি বলবো হ্যাঁ, বিজিএম নিয়ে বলছে যে অনেক মানে এটা হচ্ছে রিমেক, ঠিক আছে, ঝেড়ে নিয়েছে, কিন্তু মানে বলবো বিজিএমটা কিন্তু মানে এই সিনটার সাথে ভালো যাচ্ছে, এটা বলবো। জানি না আমি ঝেড়ে নিয়েছে না কি, সেটা নিয়ে আমি এখনও ভালোভাবে দেখিনি। তাই আমি বলবো এই যে এই টিজারটি কিন্তু আমার কাছে ভালো লেগেছে। তা দেখা যাক, সৃজিত মুখার্জির অনেক দিন বাদে এরকম টাইপের একটা সিনেমা আসছে, সেটা অ্যাডাপ্টেশন হোক না, দেখা যাক বাংলায় কীরকমভাবে তৈরি করতে পারে। তা আমি বলবো আমার কাছে কিন্তু ট্রেলারটি ভালো লেগেছে। আর পরমব্রত মানে খুব ভালো ভালো মানে মানে অভিনেত্রীরা রয়েছে, ঠিক আছে। আমি বলবো সিনেমাটি আশা করা যায় ভালো সিনেমা হবে। এছাড়া বলবো যে রকিং স্টার ইয়াসের যেই সিনেমাটি আসছে টক্সিক, ঠিক আছে, তার একটি ছোট টিজার বলা যায় না, যে কালকে রকিং স্টার ইয়াসের মানে জন্মদিন ছিল বলে একটি ক্লিপ ছাড়া হয়েছে। তা সেটা কেমন আমি বলবো, সেখানে রকিং স্টার ইয়াস মানে টক্সিক সিনেমাটি সেটা কিন্তু ভালোভাবে এই সিনেমাটার সাথে কালকের ওই সিনটা ভালোভাবে যাচ্ছে। কারণ এখানে রকিং স্টার ইয়াসে যখন এন্ট্রিটা হয় তাকে বেশ লাগছে, সে যখন সিগারেটটা ধরিয়ে ভিতরে ঢোকে, সেখানে এই যে এই সিনটা তোমরা দেখো, মানে কি বলবো, মানে আমি জানি না রকিং স্টার ইয়াস কালকে বাড়ি ঢুকতে পারবে কি না। মানে তার বউ কি রেগে যাবে না যে সে একটা মেয়ের গায়ে এরকমভাবে মানে কি বলবো যে এরকম ভিজিয়ে দিল মেয়েটাকে। তা যাই হোক, মানে টক্সিক মানে এই সিনেমার টিজার হোক বা এই ক্লিপটা হোক, আমি জানি না এইটা সিনেমার মধ্যে থাকবে কি না। যদি থাকে তাহলে হয়তো ব্যাপক টক্সিক টাইপের সিনেমাই হবে, যেখানে মানে ছেলেটা প্রচণ্ড টক্সিক, মানে তার বিহেভিয়ার, তার আচরণ যাই বলো, মানে সব কিছু এরকম হবে। তো এরকম সিনেমা কিন্তু মানুষ এখন পছন্দ করে, ঠিক আছে। আমি জানি না, ঠিক আছে, মানে নিজের জীবনে হয়তো এরকম ছেলে মানে চায় কি না, ঠিক আছে, কিন্তু এরকম ছেলে কিন্তু পছন্দ করে, না হলে সিনেমা চলছে কী করে, ঠিক আছে। বিয়ে করার সময় শাহরুখ খানের মতন চাইবে, আর মানে সিনেমা দেখার সময় মানে প্রেম করার সময় তখন তুমি এরকম ছেলে পছন্দ করবে, তাহলে তো হবেই তোমাদের জীবনে এরকম। তো যাই হোক, আমি আর কি পারলাম, আমি বলবো মানে সিনেমা দেখা উচিত সিনেমার মতন, ঠিক আছে। সেটা সিনেমা নিয়ে সেটাকে শিক্ষা নিয়ে আমি কাজে লাগালাম, সেটা তুমি ভালো সিনেমা নিয়ে করো, সেটা তো তুমি বুঝতে পারবে। তা এইসব সিনেমা এন্টারটেনমেন্টের জন্য সিনেমা হলে যাব, চিৎকার করব, এটার জন্য ঠিকঠাক আছে। তাই আমি বলবো মানে ক্লিপটা দেখে হয়তো অনেকে মানে এটা মানে কি বলবো চুল ছেঁড়া বিশ্লেষণ করবে, ঠিক আছে। তা আমার কাছে কিন্তু এমনি মানে টিজারটি, এই টক্সিক টিজারটি বেশ ভালো লেগেছে। এখানে আমি বলবো যে এই যে ইয়াশ, ঠিক আছে, সে এই যে কেজিএফ 2 করে যেরকম উচ্চতায় পৌঁছে গেছে, তারপরে এতদিন তাকে পাওয়া যাচ্ছিল না, তারপরে কিন্তু এই যে রামায়ণ, তারপরে হচ্ছে এই যে টক্সিক, এই সিনেমায় সে ফিরে আসছে।
তা আমার মনে হয় সে ভালো কিছু নিয়েই ফিরে আসছে। আর রকিং স্টার ইয়াসির এন্ট্রি মানেই মানে একটা দারুণ দারুণ, আমি বলবো বেশ, তার কোনো ডায়লগ দিতে হয়নি কিন্তু তাকে বেশ লাগছে। তা আমি বলবো এই দুটো আপডেট আমি দিলাম তোমাদের, ঠিক আছে? এই পরবর্তী সময়ে আরও যদি আপডেট পাই আমি তোমাদেরকে জানাবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আমি এটাই বলবো যে তোমাদের এই দুটো টিজার কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টাটা।